একটি দেশ যার প্রতিটি রাস্তা, প্রতিটি ইট স্থাপনা, প্রতিটি মানুষ এক মহাবিপ্লবের গল্প বলে। এই দেশটি কেবলমাত্র একটি রাষ্ট্র নয়, এটি বিশ্বে এক স্বপ্নের রাজ্য, যেই রাজ্যে মানুষ নিজের শিকড় ভুলে নতুন আকাশে উঠতে চায়, গড়তে চায় এক বিশাল সাম্রাজ্য। বলছি বিশ্বের বৃহত্তম সামরিক শক্তি হিসেবে খ্যাত মার্কিন যুক্তরাষ্ট্রের কথা। মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে শক্তিশালী জাতিগুলোর একটি। এটি শুধু সামরিক শক্তি নয়, অর্থনীতি, রাজনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি, সংস্কৃতি, শিক্ষা, গবেষণা, কূটনীতি সহ স্বাস্থ্য, পর্যটন ও অনবদ্য স্থাপত্যের জন্য বিশ্বের সেরা। বিশ্বের সকল আধুনিকতা ও বিস্ময়কর আবিষ্কারের দিক থেকে বহু দেশের চেয়ে মার্কিনরা অনেক ক্ষেত্রেই প্রায় 100 ধাপ এগিয়ে রয়েছে, যার পেছনে রয়েছে তাদের মেধা, প্রযুক্তি, অর্থ এবং এক অজানা ইতিহাস। কিন্তু আজকে আমরা এসব ইতিহাস নয়, আজকে জানব মার্কিন যুক্তরাষ্ট্রের মার্কিন নামকরণের এক অজানা ইতিহাস সম্পর্কে। মার্কিন নামটি কিভাবে আসলো, কেনই বা আমেরিকাকে মার্কিন যুক্তরাষ্ট্র বলা হয়, এই ভিডিওতে সেটি রহস্য খোঁজার চেষ্টা করব। অনেকেই মনে করেন আমেরিকান শব্দটি নানাভাবে পরিবর্তিত বা বিকৃত হয়ে মার্কিন রূপ পেয়েছে। এক্ষেত্রে আমেরিকান এর প্রথম ও শেষের দুটি এ বাদ পড়ে হয়েছে ম্যারিকান, তারপর সি এর বদলে কে বসে হয়েছে মার্কিন। কিন্তু এত বিকৃতি ঘটে একটা শব্দের উচ্চারণ পুরোপুরি ভিন্ন একটা রূপ কিভাবে পেল, তা খুবই রহস্যজনক বিষয়। অনেকে মনে করেন আমেরিকান শব্দটি যুক্তরাষ্ট্রের স্থানীয়রা ম্যারিকান উচ্চারণ করে থাকেন, সেটিই উচ্চারণ বিচ্যুতি ঘটতে ঘটতে হয়ে গেছে মার্কিন। তবে এই রূপান্তরের বিষয়টি শুধুই প্রচলিত একটি ধারণা, এর যথাযথ কোনো ব্যাখ্যা বিশেষজ্ঞ পর্যায় থেকে এখনও পাওয়া যায়নি। কাপড়ের প্রচলন থেকে। ভারতে ব্রিটিশ শাসনামলে আমেরিকা থেকে এক ধরনের সুতি কাপড় আমদানি করা হতো। ব্রিটিশ ভারতের বিভিন্ন জায়গায় তা পরিচিতি পায় মার্কিন কাপড় হিসেবে। কারো কারো মতে এই আমেরিকান কাপড় আঞ্চলিক উচ্চারণগত জটিলতায় একসময় হয়ে যায় মার্কিন কাপড়। তবে কবে, কিভাবে কাপড়ের নাম আমেরিকান থেকে মার্কিন হয়ে গেল সে সম্পর্কে সুস্পষ্ট কোনো তথ্য পাওয়া যায় না। জাতীয় পতাকার সঙ্গে সম্পর্ক থাকা। এবার চলুন আমেরিকার জাতীয় পতাকা নিয়ে কথা বলি। যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকায় মার্কিন শব্দের মূল উৎস। তারা বলছেন দেশটির পতাকায় রয়েছে 50টি রাজ্যের জন্য 50টি স্টার বা তারা, আর ব্রিটিশ শাসনাধীন থেকে স্বাধীন হওয়া 13টি কলোনির জন্য রয়েছে 13টি সাদা স্ট্রাইপ বা ডোরা। পতাকার 50টি তারাকে বলা হয় মার্ক, 13টি স্ট্রাইপ হচ্ছে ইন। মার্ক এবং ইন এই দুইয়ের সমন্বয়ে হয়েছে মার্কিন, যা দিয়ে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা বা যুক্তরাষ্ট্র সম্পর্কিত বিষয়কে বোঝানো হয়। কিন্তু এই ব্যাখ্যাটিও আসলে ধারণাপ্রসূত, কারণ 1777 সাল থেকে এ পর্যন্ত ইউনাইটেড স্টেট অফ আমেরিকার পতাকার ডিজাইন বদলেছে বেশ কয়েকবার। বর্তমান যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন তার 27তম সংস্করণ। প্রথম দিকে তারার সংখ্যা ছিল 48টি, পরে এটি হয় 49টি, সর্বশেষ 1959 সালে হয় 50টি। তার মানে 50টি তারা এসেছে অনেক পরে। কাজেই স্টার দিয়ে মার্কিন শব্দের উৎপত্তির যুক্তি কতটা শক্ত সে সম্পর্কে প্রশ্ন থেকে যায়। মার্কিন নামের পেছনে ঐতিহাসিক একটি গল্প রয়েছে। 6ষ্ঠ শতকে ব্রিটিশ অঞ্চলে কর্নওয়াল রাজ্যের অধিপতি ছিলেন মার্ক। এই মার্কের বংশধররাই পরবর্তীতে আমেরিকার বিভিন্ন জায়গা দখল করে নিয়েছেন, প্রতিষ্ঠা করেছিলেন তাদের শাসন ব্যবস্থা। এর পরিপ্রেক্ষিতেই রাজা মার্কের নাম অনুসারে মার্কিন শব্দটি এসেছে বলে অনেকেই ধারণা করছেন। মার্কিন এই নামের সকল জল্পনা কল্পনার পরে মার্কিন যুক্তরাষ্ট্র শুধু একটি দেশের নামই নয়, এটি গণতন্ত্র, স্বাধীনতা এবং ঐক্যের এক অনন্য প্রতীক।